পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা কতটা সুরক্ষিত আপনি মনে করেন? শোনো, নারী পরে বলবো, কোনো মানুষই সুরক্ষিত নয়। আগে দেখুন মানুষ সুরক্ষিত কিনা। আজকে মানুষ তো সুরক্ষিত নয়, তার সবচাইতে বড় প্রমাণ আজকে যে কারণে আমরা এক জায়গায় জড়ো। আজকে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক খুন হয়েছে, এ কথা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ একজন কর্তব্যরত অবস্থায় একজন মহিলা খুন হয়েছে, পরে বলবো একজন মানুষ খুন হয়েছে, তারপরে ধর্ষিতা হয়েছে অন ডিউটি অবস্থায়। তাহলে একজন এমপ্লয়ি, একজন ডাক্তার, একজন অন ডিউটি অবস্থায় থাকা মানুষ একটা সরকারি মেডিকেল হাসপাতালে, তারপরে আমরা কি দেখেছি, তথ্য লোপাট করা হচ্ছে, যার জন্য কিনা আজকে তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছিল। তাহলে সে যদি ঠিকঠাকই হতো তাহলে তাকে এনওসি দেওয়া হলো না কেন? তার যে চার্জশিট দেওয়া হলো না। অর্থাৎ আমরা এই পশ্চিমবঙ্গে এটা বুঝে গেছি, সাধারণ মানুষ থেকে, এমপ্লয়ি থেকে কেউ সুরক্ষিত না। আজকে আমরা কোড অন কোড অর্গানাইজড ক্রিমিনালদের হাতে, একদম দুর্বৃত্ত এবং দুষ্কৃতী, তারা এই গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা বড় অংশকে পরিচালনা করছে, যার জন্য আমরা কেউ ন্যায় বিচার সুবিচার পাচ্ছি না। আর শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সর্বক্ষেত্রে। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস দেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় সংস্থা সিবিআই, তাদের জন্য কোথাও গোপন বোঝাপড়া আছে। তা না হলে পরে আজকে সঞ্জয় রায় ধরা পড়েছিল, যেখানে বলা হচ্ছে যে একাধিক মানুষের ডিএনএ পাওয়া গেছে, ফরেনসিক রিপোর্ট বলেছে। তাহলে তারা কেন, তাদেরকে হেফাজতে নেওয়া হয়নি? ক্রাইম সিনে যাদেরকে দেখা গেছিল তাদেরকে কেন হেফাজতে নেওয়া হয়নি? মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি নাকি রাত জেগে মনিটরিং করেছেন। মুখ্যমন্ত্রী কি মনিটরিং করেছেন? কাদের কি ব্যাপার করেছে? আমাদের মনে এই প্রশ্ন আসছে, তার কোনো সদুত্তর নেই। আবার যেখানে বলেছে ঘটনা ঘটেছে সেখানে টান টান বিছানা চাদর বলছে এখানে ঘটনা ঘটতে পারে না। এতগুলো প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সিবিআই দেখেও দেখতে পাচ্ছে না, না দেখার ভান। তাহলে যারা এইগুলো রয়েছে তাদেরকে আপনারা ব্যবস্থা করছেন না কেন? অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা আরো এই ব্যাপারটাকে, গোটা ব্যবস্থাকে, এই খুন বলুন, ধর্ষণ বলুন, পরিকল্পনা করেছিল, তাদেরকে আড়াল করা হচ্ছে। সঞ্জয় রায় দোষী মানলাম, বাদ বাকি যারা, অর্থাৎ যেটা মাথা, এই যারা তাদেরকে ছাড় দিচ্ছে, সত্যিটা উদ্ঘাটন না করে তারাও আরো বড় অপরাধী, আরো বড় অপরাধী। কি ভাবছেন সঞ্জয়রা শুধু একাদশী নয়? কখনো না। একটা শিশু বাচ্চাকে জিজ্ঞেস করুন, সেও বলবে একা না। কারণ যে নৃশংসতা, যে পৈশাচিক ভাবে তাকে হত্যা করা হয়েছে, একা পারা কোনোভাবেই সম্ভব না। তার যেভাবে তার দুটো পা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছিল, খেমছে খুমছে, যে নির্মম না নৃশংসতা। দেখুন, একটা হত্যার নৃশংসতা বলে দেয় এটা একজনের দ্বারা সম্ভব নয়। এবং আরো বুঝিয়ে দিয়েছে তড়িঘড়ি তার দেহ যাতে সৎকার হয় তার ব্যবস্থা করা, তার বাবা মাকে ঠিকঠাক ভাবে কনভে না করা, এইটাকে আত্মহত্যা বলা, প্রত্যেকটা কথা বুঝিয়ে দিচ্ছে এর পিছনে গভীর চক্রান্ত ষড়যন্ত্র আছে। সেইটা উদ্ঘাটন করতে হবে, সেইটা আমরা চাই। যদি না হয় রাস্তার লড়াই বাড়বে ছাড়া কমবে না। এটা সময়ের কথা, এটা আমার আপনার কথা নয়, এটাই বাস্তব। আমি বলতে চাই যে এই সঞ্জয় একাকে এত বড় কাণ্ডে, এত বড় খুন ধর্ষণ কাণ্ডে, রেপ কাণ্ডে সঞ্জয় একা দোষী হতে পারে না। এর অনেক বড় কনস্পিরেসি। বা সঞ্জয় যদি একা দোষী হয় তার মোটিভ কী সেটাও আমাদের সিবিআই জবাব দিতে পারেনি। 42টা প্রশ্নের জবাব এখনও নিরুত্তর সিবিআই। মাল্টিপল ডিএনএ পাওয়া গেল, তার কোনো জবাব নেই। আমরা মনে করি যে সঞ্জয়কে হয়তো স্কেপগোট করা হচ্ছে না, তো এই প্রশ্ন আমাদের সকল জনগণের প্রশ্ন আজকে। তাই আমরা এই আন্দোলনে এসেছি, উই ওয়ান্ট জাস্টিসের দাবি নিয়ে। আমরা যত সময় না এই প্রকৃত জাস্টিস পাচ্ছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস যদি বিলম্ব করা হয়, জাস্টিসকে অস্বীকার করা হয়। সুতরাং এই জাস্টিসকে এনসিওর করার দায়িত্ব হচ্ছে বিচারালয়ের। এবং তথাপি এই সিবিআই অর্থাৎ সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদেরকে প্রমাণ করে দ্রুত শাস্তি দিতে হবে। 2 বা ততোধিক আমরা জানি না,
কিন্তু সিবিআইকে সেটা প্রমাণিত করতে হবে, সিবিআইয়ের এটা দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ। এখানে একা সঞ্জয়ের শাস্তি নয়। না। এখানে একা সঞ্জয়ের কোনো শাস্তি নয়, বাকি লোকদের লুকিয়ে রাখা হয়েছে, তাদেরও শাস্তির দাবি চাই। সেই জন্যই আজকের আমাদের এই আন্দোলন চলবে। সঞ্জয়ের একা শাস্তি দিয়ে কিছু হবে না। সঞ্জয়কে কেন একা ফাঁসানো হলো, বাকিরা কোথায় গেল? তাহলে আপনি কি ভাবছেন যে শুধু সঞ্জয়রা দোষী নয়, আরো না দোষী না আছে? না না, সঞ্জয় কখনোই একাদশী নয়। ওকে কাঠগড়া ফাঁসিয়ে দাঁড় করে দিয়েছে কাঠের পুতুল। ওকে একদম একটা কাঠের পুতুল বানিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। বাকিরা সব লাখ লাখ টাকা বিক্রি করে দিয়েছে, তাদের মাথা বিক্রি হয়ে গেছে, কিনে নিয়েছে সবাই। তো কি হবে, কি করবো এখানে? সঞ্জয় একাদশী নয়, অসম্ভব, হতেই পারে না। সঞ্জয়ের এত বড় ক্ষমতা হতেই পারে না যে এত বড় একটা ঘটনা, একটা সিভিক্স পুলিশ হয়ে ওই রকম একটা সেমিনার রুমে গিয়ে এত বড় একটা ঘটনা ঘটাতে পারবে। এর পেছনে যদি বড় কোনো মাথা থাকে, ওর একটাই দোষ হলো সব শেষে ও মাতাল অবস্থায় ছিল বলে ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওকে শোকজ করে দেওয়া হলো। কিন্তু ও একা দোষী নয়, সবাই দোষী করে গিয়ে চলে গেছে। প্রত্যেকটা জিনিসের প্রমাণ পাওয়া সত্ত্বেও সিবিআই সেগুলোকে কোথায় হারিয়ে ফেললো? কেন ডেড বডি দেখানো গিয়ে বাবা মাকে দেরি করলো? কেন আগে আগে ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো? কেন প্রশাসন এগুলো নিয়ে টেক কেয়ার করলো না? কেন একটা মানুষ যেখানেই সুইসাইড করুক, মরুক, যাই হোক, তার যদি পোস্টমর্টম করতে হয়, তার বাড়ির লোক আসে, গার্জিয়ান আসে, দেখে, তবে গিয়ে পোস্টমর্টমে যায়। কিন্তু এখানে সব কিছুই আগে আগে হয়ে গেল মা বাবার অবর্তমানে। কেন? কিসের জন্য? কিসের ভয়? ভয়টা কোথায়? ভয়টা কোথায়? কেন সব প্রমাণ লোপাট হয়ে গেল? সঙ্গে সঙ্গে সেমিনার রুমের দেয়াল ভাঙা হয়ে গেল। কেন? এসব কি, সব কি কেউ বোঝে না? সঞ্জয় একাদশী নয়। আজকে সঞ্জয়ের যে শাস্তির জন্য সবাই দাবি করছে, সবার শাস্তির জন্য দাবি করছে, তাই আমাদের আন্দোলন। এখানে সঞ্জয় একাদশী নয়।